ফিফা বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনা স্পেন সবশেষ আসলে ম্যাচ পরিস্থিতি কি আছে আপনার কাছে খবর? শুধু বিগ ম্যাচ না, যদি মনির বলি যে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ এবং 4 বছর যে অপেক্ষাটা ছিল বা 40 দিনের যে মহাযজ্ঞ ছিল তার কিন্তু পর্দা নামতে যাচ্ছে। পর্দা নামার আগে সাসপেনশন তো আর থাকবেই যেহেতু ফাইনালের আগে, তবে সেই সাসপেনশন কিন্তু গতকালকে যে ডেড রাবার ম্যাচ বলা হচ্ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, সেখানে কিন্তু সেই সাসপেনশন আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমনটা আপনি জানেন, ফ্রান্স হারলেও কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেছেন। সর্বোচ্চ অ্যাসিস্টের দৌড়ে থাকা মাইকেল অলিসে ফ্রান্সের, সেও জোড়া অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ লিওনেল মেসির সামনে গোল্ডেন বুট, বল বা সবকিছু জয় করার যে একটা সম্ভাবনা ছিল সেই কাজটা কিন্তু কঠিন হয়ে গেছে। সেক্ষেত্রে পরিসংখ্যানটা এখন কি দাঁড়াচ্ছে? পরিসংখ্যানটাই আমি আপনাকে দেখাবো। বর্তমানে টুর্নামেন্টের যে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকা, সেখানে সবার উপরে কিলিয়ান এমবাপ্পে। শুধুমাত্র এই মৌসুম নয়, সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও এখন কিলিয়ান এমবাপ্পে, 22টি গোল করেছেন। লিওনেল মেসি তার পরে রয়েছেন, চলতি টুর্নামেন্টে দুইটা গোল কমে 8টি গোল করেছেন, তবে অ্যাসিস্ট সমান সমান রয়েছে। ভক্তদের অনেক কৌতূহলের জায়গা থাকে যে যদি গোল সমান হয়ে যায়, অর্থাৎ আজকে যদি লিওনেল মেসি জোড়া গোল করে দেন, তাহলে আসলে গোল্ডেন বুট কার হাতে উঠবে। আপনাকে জানানোর জন্য মনির বলতে চাচ্ছি যে যদি লিওনেল মেসি আজকের ম্যাচে 2 গোল করে, তাহলে গোল এবং অ্যাসিস্ট দুটোই সমান হয়ে যাবে। সেক্ষেত্রে এই গোল্ডেন বুটের শিরোপা কার হাতে উঠবে সেটা ভাগ্য ঠিক করতে হলে তখন দেখা হবে সবচেয়ে কম মিনিটে কে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। এখন পর্যন্ত 769 মিনিট খেলেছেন কিলিয়ান এমবাপ্পে এই 10 গোল করার জন্য। লিওনেল মেসি এক ম্যাচ কম খেলে 712 মিনিটে এই 8 গোল করেছেন। যদি আজকে ম্যাচে 57 মিনিটের মধ্যে লিওনেল মেসি জোড়া গোল করেন, তাহলে লিওনেল মেসি এগিয়ে যাবেন। তার মানে এটা নয় যে 57 মিনিটের পরে গোল করলে হবে না। যদি সবগুলো গোলের তালিকা, অর্থাৎ 90 মিনিট, নির্ধারিত 90 মিনিট শেষে সে আরো 2টি গোল করে, অর্থাৎ 10 গোল হয়, এবং অ্যাসিস্ট যদি সে একটা বেশি করে, সেক্ষেত্রে কিন্তু যত মিনিটেই আপনি গোল করেন ডাজেন্ট ম্যাটার, 10 গোল এবং অ্যাসিস্টের হিসেবে 5টায় এগিয়ে থাকবে লিওনেল মেসি। অর্থাৎ প্রথমে গোল দেখা হবে, গোল সমান থাকলে অ্যাসিস্টের হিসেবে যাবে। লিওনেল মেসির সামনে কিন্তু তাহলে এখনো সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, এবং গোল্ডেন বলের যে হিসেবটা, সেখানে কিন্তু আসলে লিওনেল মেসির ইম্প্যাক্টটা ফাইনালি বিবেচনা করা হবে। সেটা হয়তো গোল্ডেন বলের দৌড়ে তাকে এগিয়ে রাখবে। এরপর যেই বিষয় এবং আজকের যেই ম্যাচ, সেই ম্যাচ নিয়ে নিশ্চয়ই সারা দেশেরও আমাদের উন্মাদনা রয়েছে, সেই খবর আছে সারা দেশে উন্মাদনা রয়েছে, এবং সবগুলো দেশের মতো, অর্থাৎ বাইরের দেশের মতো বাংলাদেশেও কিন্তু নানান উদযাপন আমরা দেখেছি। গোটা বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের যে উন্মাদনা ছিল সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। এবং কিছুক্ষণ আগে আমাদের স্টুডিওতে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর এসে বলে গেলেন যে এমন ধরনের উদযাপন, উন্মাদনা বা এই পাগলাটে আচরণ আসলে কোথাও সে দেখেন না। এবং এই যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু তাকে আসলে এই বাংলাদেশেরই একজন হিসেবে মনে করিয়ে দিচ্ছে। এবং বারবার যখন সে রাস্তায় নামে বিশ্বকাপ চলাকালীন, তখন কিন্তু তার মনে হয় যে তিনি তার ঘরে আর্জেন্টিনাতেই আছেন, এবং আশেপাশে যত বাংলাদেশিরা রয়েছে আর্জেন্টিনার সমর্থক, তারা কিন্তু তার ঘরের মানুষ হিসেবে মনে হয়।